গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। জেনে নেওয়া যাক গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলেই অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যাবে। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করাও জরুরি, কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার কয়েকটি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয়। যখন তুমি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বে, তখন গীতার বাণী তোমাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই তোমাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী তোমার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। তো জেনে নেওয়া যাক গীতার এই বাণীগুলি। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের কিছু বাণী তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনদের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা রয়েছে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কে ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। ঈশ্বর তোমাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করতে হবে। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করো। নিজের বুদ্ধি কখনো খারাপ কাজে ব্যবহার করো না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করো না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করো। এর ফলে তুমি সমাজে যেমন মান সম্মান পাবে, তেমন নিজের মনের প্রসন্নতাও অনুভব করবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ বা মায়া থাকতে নেই। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলতে হবে। লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখতে পারলে তুমি অবশ্যই সফল ও সুখী জীবনযাপন করতে পারবে। তো বন্ধুরা, এই হলো শ্রীকৃষ্ণের কিছু বাণী, যেগুলো আমি আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।